সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, সার্জিস আলম ফাঁসে গেছেন। সার্জিস আলমের ভবিষ্যৎ কি করুণ অবস্থা হতে পারে, সংক্ষেপে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম, এরপরে 5ই আগস্টের পরে আমরা সবসময় এটা চিন্তা করেছিলাম, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবেও, এই হাসনাত এবং সার্জিস তারা বক্তব্য দানে পটু এবং দৃষ্টিভঙ্গি, তাদের রাজনীতির একটা যে শিষ্টাচার, সেটা তাদের ভিতরে আমি লক্ষ্য করছি। বিশেষ করে সার্জিস আলমের মধ্যে, তিনি বক্তব্য দিতে জানেন, মেধাবী, এমনকি তিনি তার দৃষ্টিভঙ্গিও ভালো। যাই হোক, তিনি বক্তব্যতে খুব পটু, সাংগঠনিকভাবেও তিনি মোটামুটি ভালোই করেছেন। কিন্তু দেখা গেছে এই কোনো সময় বক্তব্য এবং বেশি মানে বেশি কিছু করা, মানে সীমা লঙ্ঘন করা জীবনের সবচেয়ে বড় বিপদ আসতে পারে এবং আসে। দেখেন, এই বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করে এই জাতীয় নাগরিক পার্টি, আমি কিংস পার্টি বলি, কারণ হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি। সুতরাং এরাই আগামীর নির্বাচনে, এখন পর্যন্ত তাদের মাস্টার প্ল্যান, এরাই আগামী নির্বাচনে জয়লাভ করে জনগণের প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করি তারা করুক, অসুবিধা নেই। তাদের যদি যোগ্যতা থাকে, তাদের যদি সামর্থ্য থাকে, আর দুই সাপের একই বিষ যদি না হয়, জনগণ যদি তাদেরকে পছন্দ না করে, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। যাই হোক, বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করে সেই কিংস পার্টির একটা অঞ্চল, অর্থাৎ উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সেই সার্জিস আলম। সার্জিস আলমের যে করুণ অবস্থা এখন হচ্ছে, তিনি সেখান থেকে আর উঠতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তিনি এই বসুন্ধরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের সাথে যে হামলার শিকার হয়েছে, সেখানে তিনি বলেছিলেন ছাত্র দলের নেতাকর্মীরা আমাকে হামলা করেছে। এখন সেই কথার পরিপ্রেক্ষিতে ছাত্র দলের সভাপতি, অর্থাৎ বিএনপির ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ঘুম নিন্দা হারাম, তারা সংবাদ সম্মেলন করেছে, তারা প্রতিক্রিয়া জানিয়েছে। এরপরে সার্জিস আলম বলতেছে যে আমি তো পুরো ছাত্র দলকে বলিনি, আমি ছাত্র দলের কথা বলিনি, ওখানে আমার উপরে একজন মানে যারা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে মানে হামলা করছে, আক্রমণ করেছে। এতে যথারীতি এরপরে বলেছে যে তুমি কথা একটু কম বলবে, কথা বলার একটু কম চেষ্টা করবে, ভবিষ্যৎ ভালো হবে না, আর এই কথাই তোমার ধ্বংস অনিবার্য। এতে বোঝা গেল তিনি অকাল পক্ষ, অকালেই তিনি পেকে গেছেন। কারণ হচ্ছে, তিনি এই বাংলাদেশের কেউ বলতে পারেনি, ওপেনলি বলেনি যে শেখ হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত কেউ নির্বাচনের কথা মুখে উচ্চারণ করবে না। এই কথা বলায় বিএনপি সংবাদ সম্মেলন করেছে, ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছে যে ফাঁসি যদি শেখ হাসিনাকে যদি এখনো গ্রেপ্তার করা হয়, তোলো তার বিচার কার্যক্রম করতে মিনিমাম 5 থেকে 10 বছর সময় লাগবে। এই 10 বছরে কি নির্বাচনের কথা মুখে উচ্চারণ করা যাবে না? এরপরে সার্জিস আলম বলেছে যে নির্বাচনের বিষয়টা পিছিয়ে নেওয়া বা এটার সাথে নির্বাচনের সাথে মানে এইটার জন্য যে নির্বাচন পিছিয়ে থাকবে এমন কোনো কথা নয়, আমি এটা বলিনি। এই যে অতি উৎসাহিত কথাবার্তা, এরপরে তিনি রিপাবলিক করবেন, এরপরে তিনি এই দেশের
পাকিস্তানপন্থী ভারতপন্থী থেকে বেরিয়ে আসবেন, ডলার ভর্তি করবেন। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা, যে কথাগুলো অকাল পক্ষ, অকালে পেকে যায়। আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, সাময়িক মুখে মাইটা কথা। হ্যাঁ, এই যে কথাবার্তা, একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই, শেখ হাসিনার এই আন্দোলন সংগ্রামটা সবচেয়ে বড় ধরনের হয়েছে খালি একটা কথার কারণে। চাকরি কি রাজাকারের ছেলেরা পাবে, এই একটা কথার কারণেই মানে আন্দোলনটা আরো বড় আকারে ধারণ করেছে। ঠিক তেমনি এই সার্জিসের কপালে এখন রীতিমতোই খুব করুণ অবস্থা। কারণ হচ্ছে ছাত্রদল, তারা তারা মানে তাদের এখন ঘুম নিন্দা হারাম এই সার্জিসের প্রতিক্রিয়ায়। এরপরে বিএনপির ঘুম নিন্দা হারাম, সিএসসির ঘুম নিন্দা হারাম। এমনকি সার্জিস যেভাবে কথা বলছে, বোঝা যাচ্ছে যে তিনি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে হুকুম দেবেন, কথা বলবেন, যেভাবে বলবেন সেভাবে তারা চলবে, সেইভাবেই তিনি ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু তার, আমি দেখতেছি এখন যে বিষয়টা, তার সব দিক থেকে তার ঘোলাটে হয়ে যাচ্ছে এবং তার কোনো রাস্তা খোলা নেই বলতেই চলে। তিনি যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলে, তিনি কিন্তু ছাত্রলীগ করেছিলেন, ছাত্রলীগ থেকে যে হুঙ্কার শিখেছেন সেই হুঙ্কার তিনি আর ভুলতে পারেনি। একটা কথা মনে রাখবেন, গোয়াল ঘরে যে থাকে সে কিন্তু গোয়াল ঘরের বিষয়টাই বোঝে, আর যে কুড়ে ঘরে থাকে সে কিন্তু কুড়ে ঘরের বিষয়টা বোঝে। সুতরাং আমি সহজে আপনাদেরকে বললাম, আমার বলা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো সার্জিসকে বলবো, আপনি অতি উৎসাহিত হয়েন না, অকাল পক্ষগিরি করেন না। আপনি যা কিছু করেছেন জাতির কাছে, সকলের কাছে ক্ষমা চেয়ে একটা সেকেন্ড রিপাবলিক এই সেই এগুলো বন্ধ করে দেশের জনগণের আধুনিকায়ন, আধুনিক যুগের একটা শক্তিশালী একটা তরুণদের রাজনৈতিক দল দরকার আছে। সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলগুলো করেন, আর দেখেন জনগণ আপনাদের কতটুকু মূল্যায়ন করে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।